অসুবিধা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আমরা বারবার পরিবহন মন্ত্রী মাননীয় ন্যাসিস চক্রবর্তী সহ সমস্ত যে আধিকারিক যারা আছেন, এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সমস্যার কথা জানিয়ে আজকে তার কোনো কাজ এবং কোনো কিছুই আমরা তার সমাধান হতে পারিনি। আমরা 29শে জানুয়ারি ট্রাক মালিকদের একটা 10,000 লোকের অবস্থান বিক্ষোভ আমরা রানী রাসমণিতে করেছি। আমরা প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্য পরিবহন মন্ত্রীর কাছে, কিন্তু তারপরেও আমাদের সমস্যা সমাধান হয়নি। আজকে একটা জ্বলন্ত সমস্যা আপনারা সামনে দেখছেন যে বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন, ট্রাক টিপার অ্যাসোসিয়েশন আমাদের অ্যাফিলিয়েটেড আজকে রাজ্য সরকারের কিছু মদতে বীরভূমে, খয়রাকুড়িতে এবং আমাদের ঝাড়গ্রামে, গোপীবল্লভপুরে প্রাইভেট সেক্টর দ্বারা পরিচালিত দুটো ওভারব্রিজ তৈরি হয়। সেই ওভারব্রিজে একটা অংশের রয়্যালটি সরকার পায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ওভারব্রিজগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গাড়ির মালিকরা টর্চারিং হচ্ছে। যেমন আমাদের আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে প্রপার লোডের গাড়ি পেপার সব ওকে, পেপার সব ঠিকঠাক, মাল প্রপার লোড থাকা সত্ত্বেও আমাদের প্রত্যেক কটা গাড়ি থেকে 236 টাকা একটা ওভারব্রিজ চার্জ নেওয়া হচ্ছে। শুধু তাই না, আমরা ভেবেছিলাম যে এই ওভারব্রিজগুলো তৈরি হওয়ার পর যে পশ্চিম বাংলা থেকে ওভারলোডটা পুরোপুরি নির্মূল হবে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি এই ওভারব্রিজগুলোতে রাতের অন্ধকারে সমস্ত ওভারলোড গাড়ি তারা তাদের মতো ডিমান্ড করে একটা পয়সার দ্বারা গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে এই ওভারলোড গাড়ির জন্য সারা পশ্চিম বাংলার রাস্তাঘাট সহ দুর্ঘটনা বাড়ছে। আজকে যে সমস্ত ব্রিজগুলো আছে, বহুদিনের ব্রিজগুলো, সেগুলো ভাঙার জায়গায় চলে এসছে এবং অনেক জায়গায় ভেঙেও গেছে। আমাদের এটা বরাবর আমাদের দাবি যে ওভারলোডটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 40% ওভারলোড এই রাস্তাগুলো থেকে ম্যানিপুলেশন করে এই কাটাগুলো যারা চালাচ্ছে, যেই সমস্ত প্রাইভেট সেক্টরের হাতে এই কাটাগুলো দেওয়া রয়েছে, এই প্রাইভেট সেক্টরের যে সমস্ত কর্মীবৃন্দ আছে তারা রীতিমতো ট্রাক মালিকদের থেকে লুট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের আবেদন বলুন, আমাদের দাবি বলুন যে কোন প্রকার লোক থেকে এই কাটা সংস্থা যে আছে প্রাইভেট সেক্টরে, তারা 236 টাকা করে যেই কাটার চার্জ প্রপার গাড়ি থেকে নিচ্ছে, এইটা নেওয়া বন্ধ করতে হবে। এরপর আমাদের যেটা আছে সেটা সারা রাজ্যের না, আমাদের ইন্টারস্টেটেরও গাড়ি। আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার যে ইন্টারস্টেটের এই সমস্ত গাড়িগুলো ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে এবং ওয়েস্ট বেঙ্গলের বহু সব গাড়ি আজকে যেভাবে পুলিশে হ্যারাসমেন্ট, পুলিশ
ডাকবাবুর অত্যাচার এবং সিভিক পুলিশের অত্যাচার হয়েছে, তাতে আমরা গাড়ি চালাতে পারছি না। এমনিতেই আমাদের গাড়িগুলো ডিমান্ড অফ সাপ্লাই এর উপরে নির্ভর করে, যেরকম যেরকম মাল হয় তার সেরকম সেরকম আমাদের গাড়ি চাহিদা হয়, সেই হিসেবে আমাদের গাড়ি ভাড়াও বৃদ্ধি হয়। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই গাড়িতে কোনো মাল আমরা পাচ্ছি না এবং আমাদের ভাড়া সেভাবে চলছে হচ্ছে না। তাতে এখন আমাদের যা পরিস্থিতি, তাতে আমাদের যে গাড়িগুলো ইএমআই দিতে পারছি না, পেপার মেনটেন করতে পারছি না, আমাদের সমস্ত গাড়িগুলো আমাদের এমন অবস্থায় হচ্ছে আমরা গাড়ি চালাতে পারছি না। পুলিশের জুলুম, ডাকবাবুর জুলুম, সিভিক পুলিশের জুলুম দ্বারা। এই তীব্র প্রতিবাদ আমরা ফেডারেশনের পক্ষ থেকে করছি। এটা আমাদের আবেদন। এই সমস্যাগুলো যে আছে তার মধ্যে যারা মাইন্স এন্ড মিনারেলের গাড়ি চালায়, আপনারা ভালো করে জানেন যে আপনাদের বড় বড় মাল্টি স্টোরেজ হচ্ছে, আপনাদের নিজেদের বাড়িঘর তৈরি হচ্ছে। আজকে আপনারা বালি পাথরে যে গাড়িগুলো আমাদের চলছে, সেই গাড়িগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিএলআর হ্যারাসমেন্ট চলছে। শুধু বিএলআর হ্যারাসমেন্ট চলছে না, আজকে আমাদের যে সমস্ত খাদানগুলো থেকে এই বালি উত্তোলন হচ্ছে, আমরা সরকারের কাছে জানতে চাই ওনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে আমাদের বৈধ খাদান এবং অবৈধ খাদান কোনটা। তাহলে সেইটা আমরা বুঝে যেই সমস্ত বৈধ খাদান আছে ওখান থেকে আমরা আমাদের মতো করে আমরা মাল উত্তোলন করতে পারি, কিনতে পারি। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে ই চালান। সরকার যে ই চালান দিচ্ছে, সেই ই চালানে মানের যে রয়্যালটি, ওই রয়্যালটিটা মেনশন করতে করা নেই। তার মধ্যে এমন একটা কারণবশত হচ্ছে যে প্রত্যেক কটা ই চালানের মধ্যে একটা টাইম মেনটেন করা থাকছে, সেই সময়ের মধ্যে আপনাকে ডেস্টিনেশনে পৌঁছে গাড়িটা খালি করতে হবে। কিন্তু এখন যা কলকাতার পজিশন আপনারা নিজেরা জানেন, দুর্ভাগ্য কারণে যে সমস্যা কলকাতায় চলছে এবং গত দিনেও চলেছে, মেলা খেলা মেলা এবং যেভাবে লো এন্ট্রি, এবং শুধু লো এন্ট্রি না, আজকে একটা খেলা হোক লো এন্ট্রি, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হোক লো এন্ট্রি। আজকে এই লো এন্ট্রির জন্য আমরা আমাদের গাড়িগুলো ঠিক মতো সাপ্লাই দিতে পারছি না। সেই কারণে রাস্তায় বিএলআর দাঁড়িয়ে প্রত্যেক কটা গাড়ির ক্ষেত্রে 1 লাখ টাকা করে ফাইন করছে। আজকে আমাদের যে সমস্ত গাড়ির মালিকরা আছে, তারা এই গাড়িগুলো আর চালাতে পারছে না, তারা বাধ্য হয়ে গাড়িগুলোকে সারেন্ডার করতে বাধ্য হচ্ছে। আজকে একদিকে ইএমআই এর চাপ, একদিকে পেপার মেনটেন, একদিকে নিজের ফ্যামিলি চালাতে পারছি না। আমরা আমাদের এমন একটা পরিস্থিতি থেকে আমরা দাঁড়াচ্ছি। তাই আজকে আমাদের এই রাজ্য কমিটির মিটিংয়ে আমরা আমাদের যে সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তের কথা তো আপনাকে বলবই। আমাদের যে 6 দফা দাবির মধ্যে এই দাবিটাও করছে, এবং আরেকটা বড় দাবি হচ্ছে মোটর ভেহিকলসের হয়রানি। আজকে এফবিআই যেই সমস্ত মোটর ভেহিকল ইন্সপেক্টর যারা আছেন, তারা রাস্তায় নেমে যদি ওভারলোড গাড়ি, তো তারা চোখের সামনে থেকে তারা পাস হচ্ছে, তারা দেখতে পাচ্ছেন না। কিন্তু দেখা যাচ্ছে ওভারলোড গাড়ি যেগুলো বেড়েছে, প্রত্যেক কটা গাড়িতে কিছু না কিছু খুঁজ বার করে সেই গাড়িগুলোকে বড় বড় কেস দেওয়া হচ্ছে। আজকে অত্যাচারে সীমা হারিয়েছি আমরা। আজকে মোটর ভেহিকলসে একটা গাড়ি যদি সিএফ করতে যায়, একটা গাড়ি রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে গেলে সেখানে প্রত্যেক কটা গাড়ির থেকে একটা বড় অঙ্কের টাকা তাদের প্রয়োজন, নাহলে সেই গাড়িগুলোকে সিএফ করা যাবে না। এই সমস্ত প্রবলেমগুলো আমাদের মধ্যে রয়েছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, যে সমস্যাটা আপনারা জানেন যে আমাদের আন্তর্জাতিক বর্ডারে, আজকে আন্তর্জাতিক বর্ডার বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। আজকে আমাদের একটা অংশের গাড়ি, সমস্ত গাড়ি
জানেন ইন্টারস্টেট থেকেও সেই সব গাড়িগুলো আসে, যেমন পেঁয়াজ থেকে শুরু করে ফল ফুল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে আমাদের কাপড় থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে অধিকাংশ গাড়ি আমরা বাংলাদেশে এক্সপোর্ট করতাম। আজকে সেই এক্সপোর্টের একটা অংশের গাড়ি 30% 40%-এর উপর একটা গাড়ি, সেই গাড়িগুলো বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই গাড়িগুলো এখন বন্ধ আছে। এর মাঝে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত ড্রাইভাররা কিছু কিছু গাড়ি যে এক্সপোর্ট হয়েছে ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে তাদের নোংরা জল আমাদের ড্রাইভারদের খাওয়ানো হচ্ছে। আমাদের ড্রাইভাররা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। এর আগে তাই হয়েছিল, কিছু গাড়ি আটকে গেছিল বাংলাদেশ বর্ডারে। এখানে আমাদের মাননীয় পাপড়ি আছেন, ওনার সহযোগিতায় ওনারও সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আমরা অনেক গাড়ির ড্রাইভারকে বাংলাদেশ থেকে রিলিজ করার জন্য রিলিজ করতে পেরেছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে, আপনারা দুদিন আগেই আমাদের ড্রাইভারদের উপরে প্রচন্ড পরিমাণে টর্চারিং হয়েছে এবং ড্রাইভারদের মারধর করা হয়েছে। প্রত্যেক গাড়িকে ধরে নোংরা জল পর্যন্ত তাদের খাওয়ানো হচ্ছে। আমরা দৃষ্টি করছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে ইমিডিয়েট যদি এইসব সমস্যা, আমি আপনাদের যেটা বললাম, এই 7 দফা দাবির ভিত্তিতে আগামী আমরা যে ঠিক করেছি, আমাদের রাজ্য কমিটির যে সভা হয়েছে, এই সভায় আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে আমরা 28 তারিখ, আজকে আরেকটা কথা আপনাদের বলা দরকার যে শেওড়াফুলিতে আমাদের ওয়েব ব্রিজ হয়েছে। আজকে ওই ওয়েব ব্রিজটা 15 দিন যাবত আমার সহযোগী বীরভূম ট্রাক অ্যান্ড টিপার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনাস আহমেদের নেতৃত্বে ওই শেওড়াফুলি ওই ওয়েব ব্রিজ 15 দিন ধরে বন্ধ আছে। ওই 15 দিন ধরে বন্ধ আছে। আমরা সরকারের কাছে এখনো পর্যন্ত কথা হলেও কোনো সহযোগিতাও পাইনি এবং কোনো রকম সহযোগিতা তারা করেনি। আমাদের আজকে এই যে আন্দোলন কন্টিনিউ চলছে এবং আগামী দিনেও চলবে। তাই আমরা 28 আগস্ট আমরা বীরভূম চলো সারা পশ্চিমবাংলার গাড়ির মালিক আপনাদের দ্বারায়, আপনাদের টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন উপস্থিত, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দ্বারায় আমরা জানাতে চাই যে 28 আগস্ট আমাদের বীরভূম চলো ডাক আছে। আমাদের সকল সারা পশ্চিমবাংলার ট্রাক মালিক আমরা বীরভূমে উপস্থিত হব এবং ওখানে বিক্ষোভ সমাবেশে আমরা মিলিত হব এবং যেই সকল সমস্যাগুলো আমরা আপনাদের বলছি, আমাদের যে এজেন্ডা আছে, এই এজেন্ডায় আমরা 15 দিন সরকারকে সময় দিচ্ছি। এই সমস্যার যদি সমাধান না হয়, আগামী 11, 12, 13 এই 3 দিন আমাদের লাগাতার স্ট্রাইক হবে। ট্রাক স্ট্রাইক সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষের যেই সমস্ত গাড়ি যে সমস্ত রয়েছে, আমরা সেই সমস্ত গাড়িও আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে দেবো না এবং আমরা এই 3 দিন 72 ঘন্টা স্ট্রাইকের ডাক আমরা আজকে দিলাম। এই সমস্যার সমাধান না হলো এরপরে পূজা ফেস্টিভ্যাল থেকে শুরু করে নানা রকম জিনিস আসছে, ফেস্টিভ্যাল গুলো আসছে। আমরা এই সমস্যা না সমাধান হলে আমরা লাগাতার স্ট্রাইকের দিকে যেতে বাধ্য হব।